ঘুরতে পছন্দ করেন, রাইট? আমার একমাত্র হবি। দেখেন আমি ছুটে চলে আসছি। বড় হজের আমাদের প্যাকেজগুলোতে যেটা থাকে সেটা হলো কোরবানি ছাড়া আসলে সবকিছু ইনক্লুড থাকে এটার মধ্যে। হ্যাঁ, কোরবানিটা আমরা আলাদাই রাখি, এটা আমরা হাতে নিতে চাইলে বিতর্কের সৃষ্টি হয়, এই জন্য আমরা কখনো কোরবানিটা ইনক্লুড করি না। খাওয়া থেকে শুরু করে হজের প্যাকেজ আমাদের 40 থেকে 45 দিন হয় নর্মালি, যেহেতু বিমানের একটা বিষয় থাকে। আবার কেউ কেউ শর্ট প্যাকেজ চায়, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা শর্ট প্যাকেজ করে দেই, সেই ক্ষেত্রে হয়তো আলাদা একটা এক্সট্রা টিকিট কেটে তার চলে আসতে হয়। বাকি ব্যবস্থাপনা আমাদের থাকে। আর আমাদের হজের যে কাফেলা, এটাতে পুরুষের পাশাপাশি মহিলা গাইড। আমি প্রতি বছর হজের মহিলাদের সাথে থাকি প্রতি বছরই। এটা আমার কাজের জন্য হয়তো আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। গত 20 বছর থেকে 21-22 বছর 20 বার কাফেলা নিয়ে যাওয়া হয়েছে আমার। এবার যদি আল্লাহ কবুল করেন আবার হয়তো যাওয়া হবে, তাহলে 21তম হবে। মহিলা গাইড পাবেন আমাদের কাফেলায়। আর আমরা চেষ্টা করি আমাদের কমিটমেন্ট যেটা ওটা ফুলফিল করার। আর আসলে যখন কেউ হজ করতে যাবে, অনেকে শুধু জানে না, ভালো একটা প্যাকেজ চুজ করা উচিত। হ্যাঁ, অনেকে মনে করে আমি কম টাকায় যাবো, একই সার্ভিস হবে, এটা কিন্তু পসিবল না। অতএব যদি অ্যাবিলিটি থাকে, আল্লাহর ঘরে যেহেতু যাবে, ভালো একটা প্যাকেজ আপনার চুজ করে যেতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকেরই মনে হয় ফ্যাসিলিটিস কি থাকবে এটা জেনে বুঝে যাওয়া উচিত। আর আমার কোম্পানি থেকে আমি এটা ক্লিয়ার করে দিই যে না, আমরা এইটা দিতে পারতেছি, এটা দিতে পারতেছি না। আর আমি একটু অ্যাভয়েড করি নর্মাল প্যাকেজগুলো, কারণ হজ তো শুধু একটা বিজনেস না, যেহেতু আমি সার্ভিসে আছি, আমাদের সেবার বিষয়টা চিন্তা করতে হয়। আমি চাই না হাজিদের মনে কষ্ট থাকুক, ঠিক আছে? আর আমাদের একটা ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র আছে। আর এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে আমরা যখন যাব, হ্যাঁ, হজ মানে ফরজ ওয়াজিব আদায় করা, এটা তো আমাদের একটা আনুষ্ঠানিকতা, রাইট? পাশাপাশি নিজেকে তৈরি করা। আমি যে হজ করতে যাব, হজ করার উদ্দেশ্যটা কি, এই জিনিসটা জাগ্রত করে তোলা। হজ করতে গিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে, এই জিনিসটা আমাদের বিভিন্ন স্কলার আমাদের ট্রেনিং সেশনে থাকেন। আমাদের ইসলামী আরবি ইউনিভার্সিটির ভিসি ডক্টর শামসুল আলম স্যার, উনি বর্তমান ভিসি। ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার, অধ্যাপক রেজা স্যার থাকেন। ফার্সি ডিপার্টমেন্টের আসনুল হাদিস স্যার থাকেন। এনসিসি ব্যাংকের ইসলামিক উইন্ডোর উনি সম্ভবত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, স্যার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না। তো ওনাদের স্পিচগুলো যখন মানুষ শুনবে, জীবন পরিবর্তন হবে। এটা আমার মানে শুরু থেকে ইচ্ছা ছিল যে আমরা একটু ব্যতিক্রম কিছু করি না, যে বিজনেস তো হবে, পাশাপাশি যেহেতু এই পেশায় আমি জড়িত, আমি পারি কিছু লোককে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটু লাইন আপ করা। আমার এই বিষয়ে অভিজ্ঞতা কম, এই জন্য তাদের ট্রেনিং সেশনে রাখি। এই তো, এটা সবার জন্য উন্মুক্ত। প্রতি মাসে অনলাইন অফলাইনে সেশন চলবে আমাদের, যে কেউ রেজিস্ট্রেশন করে অ্যাটেন্ড করতে পারবে। আপনাকে কংগ্রাচুলেশন, এবং আমাকে আপনি বুঝে গেছেন, আপনি নক করবেন, আমি নক করব, এবং আপনি যাবেনও ইনশাআল্লাহ। কেন দেরি করতে পারবেন না? আপনাকে তো আমরা সুযোগ দিব। কি সুযোগ দিব জানেন? বলি, আমাদের একটা হজরত আয়েশা ফাউন্ডেশনের তৈরি হয়ে গেছে। এটা অ্যাডভাইজার কোম্পানি রেডি হয়ে গেছে, কার্যকরী কমিটি। এখানে সব আমার হাজিরা, যারা আমার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সার্ভিস নিচ্ছেন বিভিন্ন সময়, তারাই এটা পরিচালনা করবেন। এবং এটার মাধ্যমে অবশ্যই আমরা লোকজনকে ট্রেনিং প্লাস সুযোগ সুবিধাও দিব। তো আপনাকেও দিব ইনশাআল্লাহ। হারানোর কি আছে? কোন গেট দিয়ে ঢুকবে, কোন গেট দিয়ে বের হবে, এই একটা ইনস্ট্রাকশন থাকতে হয়। কার্ড থাকলে তখন কার্ড দিয়ে চলে আসতে পারবে, লোকজন সহযোগিতা করে। কারণ যে থাকবে গ্রুপ লিডারকে ফলো করতে হবে, নাহলে তো মানে তার অন্য মনস্কতার কারণে এটা হয়। আমার ট্রেনিং সেশনে ডাকবো আপনাকে, আমার ট্রেনিং সেশনে আপনাকে ডাকবো, আর আপনি আমার প্রোগ্রামে থাকবেন।